আপনাকে যদি সৃষ্টিকর্তা না ঠকায় তাহলে কারো সাধ্য নেই আপনাকে ঠকানোর। সৃষ্টিকর্তা আপনাকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি খাটিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। গতকালকে আমি যখন গোপালগঞ্জ থেকে আসতেছিলাম তখন বাবা-মার জন্য একটা তরমুজ নিয়েছিলাম। বছরের ১ম ফলটা বাবা-মাকে উপহার দেবো বা বাবা-মাকে খাওয়াবো বলে। কিন্তু আমাকে মামা বলেছিল খুব টেস্টি হবে, খুব রাঙা হবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। কিন্তু একদমও ভালো লাগেনি। তারপর হচ্ছে দেখতেও ভালো না। যার জন্য আমি একটু ইউনিক টাইপের করে মাখার চেষ্টা করব। কারণ টাকা দিয়ে কিনে এনেছি, সেটা ফেলে দিলে কেমন হয়। এর জন্য বাবা-মা দুপুরবেলা কাজ করতেছিল, বাবা-মার কাছে আমি নিয়ে যাব। সেই জন্যই আমি খুব সুন্দর করে তেঁতুল দিয়ে মাখার চেষ্টা করব। একদম ফ্রেশ গাছের তেঁতুল দিয়ে মাখবো। প্রথমে হচ্ছে আমি তরমুজটা কুচি কুচি মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি লেবু পাতা, যার জন্য খুব সুন্দর একটা স্মেল আসবে, যেটা খুব ভালো লাগবে আর কি, সুগন্ধি বললেই হয়। তারপর গাছ থেকে পড়ে যাওয়া খুব সুন্দর একটা তেঁতুল, যেটা আমি ছুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে কতটা ফ্রেশ এবং কতটা সুন্দর। আর এই সময় তেঁতুলের সিজন, যেহেতু তেঁতুল হয়, একটু টাটকা তেঁতুল দিয়ে মাখা করলে ভীষণ ভালো লাগবে। এই আশা করি আমি আর কি মাখতেছি। খুব সুন্দর করে আমি তেঁতুলটা মানে গুলিয়ে নিচ্ছিলাম, যার জন্য সব জায়গায় মেখে যাবে এই আশা করি আর কি। আমার কাছে যতটা মনে হয়েছে যে তেঁতুল দিয়ে তরমুজটা মাখাটা হয়তোবা আমার কাছে একটু এক্সট্রা চিন্তাভাবনা হয়েছে, কিন্তু টাকা দিয়ে কিনে জিনিস সেটা ফেলে দেবো, এটা আমার কাছে কখনোই হচ্ছে গ্রাহ্য না। যার জন্য আমি তেঁতুল, তারপর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি, লেবু পাতা দিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পরে একদম টেস্টটা যে এত ভালো হয়েছে যেটা বলার মতো না। কয়েকটা মিনিট আমি ঝেঁকে ঝেঁকে মাখতেছিলাম, যার জন্য টেস্টটা আরও বেশি হয়েছে। সবথেকে বড় কথা, এর যে গ্রেভি বা ঝোলটা, এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। আমি এক বাটির মতো একটা দাদাকে দিয়েছি, তাকে খেতে, সে ভীষণ টক টক খেতে পছন্দ করে, যার জন্য। আর বাবা-মা হচ্ছে মাঠে কাজ করতেছিল, বললাম তারা হচ্ছে শোলা লাগাচ্ছে, আমি বাবা-মার কাছে নিয়ে যাচ্ছি এবং বাবা-মা খেয়ে বলবে যে আদৌ কেমন হয়েছে। তবে আমার কাছে যতটা মনে হয় যে আমি তেঁতুল দিয়ে এইভাবে মাখা করেছি, এটা আমার কাছে যতটা ইউনিক লেগেছে তার থেকে মজা লেগেছে। আসলে বিষয়টা হলো, আমরা বাঙালি কোনো কিছু কিনে বা কোনোভাবে টাকা নষ্ট করব, সেটা আমাদের কখনই পছন্দ না। আর বাবা-মা এখানে রোদে কাজ করতেছে, বাবা-মার কাছেও একটু ভালো লাগবে খেতে, যার আশা করি আর কি আমি এটা মেখে নিয়ে এসেছি। তবে জানি না বাবা-মার কাছে কেমন লাগবে, তবে অবশ্য বাবা-মা খেয়ে বলবে যে কেমন হয়েছে। তবে বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, মা তো খেয়ে বলতেছে ভীষণ টেস্টি হয়েছে। আর বাবার মুখে তো হাসি দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে। কারণ বাবা-মা কাজ করতে আসার সময় হচ্ছে জল নিয়ে আসেনি, জলের কাজও হয়ে গেলো, সেই সময় হচ্ছে মানে টক টক ভাব, যেটা খেতে ভীষণ টেস্টি। আসলে আমি বুঝিয়ে বলতে পারবো না যে বাবা-মার কতটা পছন্দ হয়েছে। তার থেকে বড় কথা, আমি মেখে এনেছি, আমার বাবা-মার পছন্দ না হলে কি চলে বলুন? সবথেকে ভালো লাগলো, বাবা-মার ভালো লেগেছে, এটাই তো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারাও যদি এভাবে তরমুজ কিনে ঠকে যান, তাহলে আমার মতো করে তরমুজটা মাখতে পারেন, কারণ এভাবে তরমুজটা মাখা করলে আমার মনে হয় ভালোই লাগবে। যাই হোক, আমাদের কাছে তো তরমুজ মাখাটা খুব ভালো লেগেছে। টাটা, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।